আজকের ভিডিওটা হচ্ছে কোড মেলের আপডেট ভিডিও। আপনারা কিভাবে 1-2 ঘন্টাতে 200-300 মেল বের করবেন সেই বিষয়ে ভিডিও। তো তার জন্য আপনাদের প্রয়োজন হয় সর্বপ্রথম মোজিলা ফায়ারফক্স এই ব্রাউজার। মোজিলা ফায়ারফক্স ব্রাউজার আমরা ব্যবহার করছি কারণ ক্রোম ব্রাউজার থেকে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে অনেক ভালো কাজ হয়। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে এখন কোড মেল বেশি পাওয়া যাচ্ছে না, এই কারণে এখন সবাই বাইরের কান্ট্রিতে কাজ করছে। তার জন্য প্রয়োজন হবে একটা টাক্সেলার ভিপিএন। এর জন্য এখানে লিখবেন টাক্সেলার vpn.com। তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপরে যে উইন্ডোজ এখানে ক্লিক করবেন, করার পরে ডাউনলোড ফর ফ্রি এখানে ক্লিক করবেন। তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না। কিন্তু আপনারা জানেন টাক্সেলার ভিপিএনটা খুবই স্লো, এর কারণে আপনারা হচ্ছে এখানে মোজিলা ফায়ারফক্স যে এক্সটেনশন আছে, এক্সটেনশনে এই ভিপিএনটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য এই যে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা ইনস্টল ফর ফ্রি এখান থেকে ক্লিক করার পরে এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর চলেন দেখি কিভাবে মোজিলা ফায়ারফক্সের এক্সটেনশনে টাক্সেলার ভিপিএনটা অ্যাড করতে হয়। এর জন্য এখানে ক্লিক করবেন ইনস্টল ফর ফ্রি, তারপরে অ্যাড টু ফায়ারফক্স এখানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড লেখা আসবে, অ্যাডে ক্লিক করবেন। তারপর এখানে অ্যালাও এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করবেন। তারপর দেখেন এখানে লেখা আছে স্টেপ 1। তারপরে এই যে এখানে দেখেন টাক্সেলার ভিপিএনের আইকন কিন্তু চলে আসছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে লেখা থাকবে যে ডাউনলোড ফ্রি অ্যাপ, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ডাউনলোড হয়ে গেছে, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রানে ক্লিক করবেন। তারপরে যে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট এখানে ক্লিক করবেন, করার পর নেক্সট, তারপরে নেক্সট। একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন আমাদের কিন্তু 3টা স্টেপই কমপ্লিট হয়ে গেছে এবং টাক্সেলার ভিপিএনও কিন্তু এখানে ফুলফিলভাবে অ্যাড হয়ে গেছে। আরেকটা বিষয়, যদি কম্পিউটারে এই ফার্স্ট কেউ টাক্সেলার ভিপিএন ইনস্টল করেন বা উইন্ডোজ দেওয়ার পরে ফার্স্ট এই টাক্সেলার ভিপিএনটা ইনস্টল করেন, তাহলে কিন্তু আপনারা 3 দিনের জন্য ফ্রি চালাতে পারবেন। তারপরে সবাই এটা টাক্সেলার ভিপিএনটা কিনে ইউজ করবেন। আপনারা তারপরে এখানে ক্লিক করবেন, এই ভিপিএনের উপর ক্লিক করবেন। করার পরে আমার এই ভিপিএনটা যেহেতু কিনা ভিপিএন, তাই এখানে আগের থেকে আমি লগ ইন করে রাখছি। এখানে দেখা যাচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ, তো আপনারাও এটা কিনে ইউজ করবেন। তো এখানে যখন লগ ইন করবেন, লগ ইন করার সময় এখানে মেম্বারশিপ ইনফরমেশন এখানে ক্লিক করবেন, করার পর এখানে লগ ইন করবেন। তারপরে আপনারা এখানে এটা কানেক্ট করবেন। তো আমার যেহেতু টুনিশিয়া কান্ট্রিতে আমি কাজ করব, টুনিশিয়া কান্ট্রি আমি কানেক্ট করলাম। করার পরে এখানে ক্লিক করবেন। করার পরে নিউ প্রাইভেট উইন্ডো এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আগে আইপিটা আপনি চেক করে নেবেন যে আইপিটা ঠিক আছে কিনা, কানেক্ট হয়েছে কিনা। লিখবেন whoar.net। তো তারপরে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে 90%, 90% দেখাচ্ছে। তো নিচে আসবেন, আসার পরে দেখবেন যে আপনাদের টাইমটা ঠিক আছে কিনা। তো আমাদের এখানে দেখাচ্ছে দেখেন +0100, কিন্তু আমাদের টাইমটা দেওয়া আছে +0600। তো এই দুইটার সাথে মিলাতে হবে। এর কারণে এই যে এখানে ডেট অ্যান্ড টাইম এখানে আসবেন, এখানে আসার পরে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবেন। করার পরে ওখানে যেহেতু +01 ছিল, তো আপনারা এটা খুঁজবেন। খোঁজার পরে যে এখানে +0100, এখানে নাম দেখার দরকার নাই, কোন কান্ট্রিতে আপনি কানেক্ট করছেন সেটা দেখার দরকার নাই, আপনারা এটা শুধু মিলাইলে দেখলেই হবে। +0100 এখানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে যদি কোনো কিছু অপশন অন হয়ে যায় আপনারা অফ করে দিবেন, তারপর এখানে কেটে দিবেন। তারপর আবার এখানে আইপিটা চেক করবেন whoar.net। তো এবার দেখেন আমাদের কিন্তু এখানে 100% হয়ে গেছে, তার মানে এটাও আমাদের ঠিক আছে, দুইটাই একই আছে। তারপরে এটা এটা আপনারা আগেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে লিখবেন mail.google.com।
তারপর এখানে দেখেন, এখানে যতক্ষণ পর্যন্ত এটা স্টপ হবে না ততক্ষণ পর্যন্ত এখানে কোনো নাম্বার বসাবেন না। তো এটা কাজ হতে হতে আমরা নাম্বারটা নিয়ে আসি। তো আমার এখানে এটা হচ্ছে নাম্বার, এটা পাসওয়ার্ড, মানে এটা পাসওয়ার্ড নাম্বার দুটাই। তো এখানে কপি করি, কপি হওয়ার পর এখানে চলে আসি। আসলে দেখেন এটা কিন্তু স্টপ হয়েছে, এখন এখানে আমরা বসাই দেবো, পেস্ট করে দেবো। পেস্ট করার পর নেক্সট করব। নেক্সট করার পরে এবার এখানেও পাসওয়ার্ডটা বসাই দেবো। তো নিচে দেখেন এখানে লেখা আছে my account.google.com, এটা লেখা থাকলে আপনার সাথে সাথে ভিপিএন অফ করে দিবেন। অফ করে দেওয়ার কারণে এখানে এখন খুবই ফাস্ট কাজ হবে। তারপর এখানে ক্লিক করবেন। তো আপনারা হচ্ছে মাইক্রোসফট এক্সেল একটা ফাইল নেবেন, নেওয়ার পরে এটা বড় করবেন। এখানে লিখবেন জিমেল, এখানে দিবেন পাসওয়ার্ড, এখানে দেবেন রিকভারি, দেবেন ইয়ার্স। তো পাসওয়ার্ড তো আপনি যেহেতু কপি করে রাখছিলেন, তারপর এই যে পাসওয়ার্ড এখানে পেস্ট করবেন। আর রিকভারিটা আপনারা তৈরি করে নেবেন। যেমন এখানে আমি তৈরি করি একটা রিকভারি, ট্রাস্ট অনলাইন 1234@outlook.com। যদি আপনাদের এমন আসে তাহলে এখানে হচ্ছে রিমুভ হাইপার লিঙ্ক, এটা ক্লিক করে দিবেন। তারপর এটা কপি করবেন। কপি করার পরে এই যে এখানে এটা ক্লিক করবেন, করার পরে রিকভারিটা এখানে বসাই দিবেন। করার পরে এখানে এই জিমেলটা কপি করে নেবেন। কপি করার পরে এই শিটে যাবেন, শিটে যাওয়ার পরে এখানে বসাই দিবেন। তারপরে এখানে সাবমিট করবেন, নেক্সট, তারপরে এখানে ক্লিক করবেন, তারপর ওকে। আপনাদের যদি এমন আসে, এমন আসার পরে এখানে ক্লিক করবেন, এখানে এই ইয়েস, এটা উপরে ইয়েস, এটা ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন, তবে দুইটাতে আবার একই ক্লিক করবেন, ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তারপর আবার এখানেও, তারপর এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, তারপরে এটাই আসবেন। তারপরে এই যে সিকিউরিটি, এই যে চিহ্নটা দেখছেন এখানে ক্লিক করবেন, তালা চিহ্ন, এই চিহ্ন এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে এই অপশনে এসে এখানে ক্লিক করবেন, এই যে এমন চিহ্ন আছে এর নিচেরটা ক্লিক করবেন। তারপর এটা দেখবেন এখানে কোনো ডিভাইস আছে কিনা, নাই থাকলে এটা হচ্ছে সাইন আউট করে দিবেন। তারপর আবার এখানে আসবেন, আসার পরে এখানে ক্লিক করবেন, তারপর এখানে আবার এখানে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে ইনফরমেশন, এটা মানে এটার নিচেরটা, এটা ক্লিক করবেন। করার পরে এই যে টেলিফোন লেখা, এই যে নাম্বারে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যদি যে অপশনই অন থাকুক না কেন আপনারা সবগুলো অফ করে দিবেন। এখানে ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডটা কপি করি, আবার এখানে দিই, দেওয়ার পরে অপশনগুলো অফ করে দিবেন। তারপরে এই অপশনটা অফ করবেন, আর এই অপশন তো সেটা অফ করে আছে। তারপরে নাম্বারটা ডিলিট করে দিবেন। তারপরে আর কিছু নাই,
এইগুলো আপনারা সবগুলোই বুকমার্ক করে রাখবেন। এই যে এখানে স্টার ক্লিক আছে, এখানে দেওয়ার পর এখানে সেভ করলে বুকমার্ক হয়ে যাবে। তো সবগুলো আপনারা বুকমার্ক, যেমন দ্বিতীয়বার, আর যেমন আমার এখানে সবগুলো বুকমার্ক করা আছে, আপনারা সবগুলো এভাবে বুকমার্ক করে রাখবেন, যেন দ্বিতীয়বার না লেখা লাগে বা ডাইরেক্ট একবারে ঢোকা যায়। তারপরে উপরের এসএমএস, 2-3টা এসএমএস ডিলিট করে দিবেন। তবে দেখবেন নিচে এসে দেখবেন, একদম নিচে, ওই যে নিচে এসে দেখবেন যে এটা আপনার কত সালের মেল। যেমন আমাদের এখানে, আমার এই মেলটা 2016 সালের, তো এই মেলটা এখানে যায় ইয়ার্স, এখানে লিখবেন 2016। তারপর এখানে ফাইলের এখানে ক্লিক করবেন, করার পর এখানে সেভ ক্লিক করবেন, এটা মিনিমাইজ করবেন। তারপরে এখানে আসবেন, আসার পরে এটা সাইন আউট অপশন, এখানে এসে ক্লিক করবেন। তারপর এটা কেটে দিবেন। তারপরে এটা আমাদের কাজ শেষ। এটা কাজ শেষ হওয়ার পরে এটা কেটে দিবেন, আবার দ্বিতীয়টার কাজ করবেন। দ্বিতীয়টা কাজ করার জন্য আপনারা ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স আসবেন, তারপর আবার এখানে এখানে আবার কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনাদের আইপি লিমিট শেষ হবে না, কারণ একই আইপি বারবার আপনারা শুধু হচ্ছে কানেক্ট করছেন আর ডিসকানেক্ট করছেন। এখানে আইপির কোনো লিমিট শেষ হবে না। আপনারা তো জানেন টাক্সলার ভিপিএনে 100টা আইপি থাকে, তো আইপির লিমিট শেষ হবে না। আপনারা শুধু কানেক্ট করছেন আর একবার ডিসকানেক্ট করছেন, তারপর আবার এখানে আসবেন। আসার পরে আবার নিউ প্রাইভেট উইন্ডো, এখানে আসার পরে আমি যেহেতু এখানে আপনারা বুকমার্ক করতে বলছিলাম, বুকমার্ক করে রাখবেন। জিমেল এখানে ক্লিক করার পরে আবার ঢুকবে, ঢোকার পরে ওইভাবে কাজ করবেন।